দেশ ছেড়েছেন শেখ হাসিনা, শেখ রেহানা। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ও গণভবন এবং সংসদ ভবনে সাধারণ মানুষ, জনতার ঢল রাজধানী জুড়ে। রাজধানীর ধানমন্ডি স্বরাষ্ট্রমন্ত্রী গণভবনে ঢুকে পড়েছে অসংখ্য মানুষ। জনগণকে গণভবনের মাঠে হাত উঁচু করে উল্লাস করতে দেখা গেছে। তারা স্লোগান দিচ্ছেন। সোমবার বেলা 2:30টায় গণভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এরপরে গণভবনে সাধারণ মানুষ ঢুকে পড়ে। এ সময় অনেকের হাতে গণভবনে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র দেখা যায়। 5 আগস্ট সোমবার বেলা 2:30টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গে গিয়েছেন। এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, তিনি সেই সুযোগ পাননি। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনা দপ্তরে এক বৈঠক চলছে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের সঙ্গে এ বৈঠকে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ডাক পেয়েছেন বলে জানা গেছে। তিনি এ আন্দোলনের শুরু থেকেই ছাত্রদের পাশে ছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে লড়ে গেছেন। অনেক ঘটনার পর অবশেষে বাঙালি মিষ্টি বিতরণ শুরু করে দিয়েছেন। তারা তাদের অধিকার আদায়ের জন্য বদ্ধপরিকর। বাঙালি দেখিয়ে দিয়েছেন তাদের কথা ফেরানোর মতো নয়। ছাত্ররা দেখিয়ে দিয়েছেন তারা পারে এর রাষ্ট্র সংস্কার করতে, অন্যায়ের প্রতিবাদ করতে।